ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজ আপনাদের 7 থেকে 9 বছরের বাচ্চাদের জন্য সুন্দর এই বেবি ড্রেসটি কাটিং এবং সেলাই করে দেখাবো। ভিডিওটি দেখার পর আপনারা যে কোনো বয়সী বাচ্চাদের জন্য এরকম ড্রেস তৈরি করতে পারবেন, সেভাবেই বোঝানোর চেষ্টা করেছি। এখানে আমি প্রিন্টের কাপড় নিব 1.5 গজ এবং এক কালার লাল কাপড় নিব 3.5 গজ পরিমাণ। তো প্রথমে স্কার্টটা তৈরি করব না, প্রথমে আমরা উপরের পাটটা তৈরি করব। কামিজটার জন্য আমরা 1 গজ 10 কিরা পরিমাণ কাপড় নিব। তো এখানে একটা বিষয়, এখানে কিন্তু আপনাদের যখন 5 বছরের বাচ্চাদের পর্যন্ত বানাবেন, কাপড়টাকে নর্মালি দোকান থেকে যেভাবে কিনবেন সেভাবে 4 ভাঁজ করে বডির মাপ আসবে, অর্থাৎ 28 বডি পর্যন্ত আপনারা এটাকে লম্বালম্বিভাবেই কাটতে পারবেন। কিন্তু যখনই আপনাদের বাচ্চাদের বডির মাপ বেশি হবে, তখন কাপড়টাকে বডির মাপের সাথে এক্সট্রা আপনাদের 2 ইঞ্চি বেশি নিয়ে কাটতে হবে। তো এখানে আমি এক্সট্রা 3 ইঞ্চি বেশি নিয়েছি, কারণ নিচের যে ঘেরটা হবে, তো বডি 32 ইঞ্চি পরিমাণ। তো এখানে টোটাল আমি 11 ইঞ্চি পরিমাণ কাপড় হয়েছে। 1 গজ 10 কিরা নেওয়ার পর কাপড়টাকে টোটাল 4 ভাঁজ করেছি, বন্ধ সাইড নিচের দিকে এবং খোলা সাইড বাইরের দিকে। তো এখানে আমি ঝুলটা নিয়ে নিচ্ছি 29 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি পরিমাণ। এখানে ঝুল নিয়ে নেওয়ার পর আমরা গলার মাপ নিয়ে নিব। তো গলার চওড়া নিয়ে নিব 2 ইঞ্চি পরিমাণ এবং গলার লম্বা নিয়ে নিব 4 ইঞ্চি পরিমাণ। তো সামনে পিছনে আমি একই গলায় দিব। তো জামাটি আমি 8 বছরের বাচ্চার জন্য বানাচ্ছি আজকে। তো মাপ সব জামার জন্য ঠিক একই, তো নিয়মগুলো ফলো করবেন, তাহলে যে কোনো বয়সী ছোট থেকে বড়দের বানাবেন একই রকমই হবে। তো এখানে আর্মহোলের জন্য আমি 5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো বডি 4 আস্টে 32 ইঞ্চি 8 ইঞ্চি পরিমাণ নিয়ে নিব এবং সেলাইয়ের জন্য আমরা এক্সট্রা 1 ইঞ্চি পরিমাণ নিয়ে নিব। তো এবার আমরা কোমরের মাপে চলে যাই। তাহলে কোমর নিব 10 এবং হিপ নিব 15, হিপের লম্বা। আমরা নর্মালি এটাই নিয়ম, যখন আপনারা কামিজেও কাটবেন, যদি আর্মহোল 7 দেন সেক্ষেত্রে 7, 14, 21 এভাবে ফাড়ার মাপটা নিতে হয়। তো এখানেও আমরা 5, 10, 15 নিয়ে নিলাম। তো এবার কোমরের মাপ নিয়ে নিব 7 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি এবং বডি এবং হিপের মাপ সবসময় 1 নিতে হয়। তো এখানে 8 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি। এবার এই মাপ অনুযায়ী আমরা দাগ টেনে দিব। তো ভিউয়ার্স, আমি আপনাদের জন্য ছোট থেকে বড়দের পোশাকের রেগুলার সেলাইয়ের ভিডিও আপলোড করে থাকি। আমার চ্যানেলের সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দেবেন। এবার আমরা নিচের ঘেরটা নিব 10 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি পরিমাণ। তো ঘেরটা যা বডির মাপ নেবেন তার থেকে 2 ইঞ্চি বেশি নেবেন, তাহলেই হয়ে যাবে। এবার নিচের দিকে আমি 1/2 ইঞ্চি পরিমাণ এইভাবে রাউন্ড শেপ দিয়ে দিব, যাতে কোনা ঝুলে না থাকে। এবার এই মাপ অনুযায়ী সামনের পার্টটিকে আমরা কেটে নিব। কেটে নেওয়ার পর আমরা বডির মাপে এইভাবে কোনা কেটে নিব, যাতে করে আমাদের বারবার ফিতা দিয়ে মাপ না দিতে হয়। তো এখান থেকে আমরা প্রিন্টের কাপড়টি কেটে নিব। তো প্রিন্টের কাপড়টিকে এইভাবে 2 ভাঁজ করব। করার পর সামনে যেহেতু আমরা এখানে একটি ডিজাইন করেছি, তো সামনের এই ডিজাইনটির জন্য আমি 13 ইঞ্চি পরিমাণ কাপড় এখান থেকে কেটে নিব। 13/32 ইঞ্চি থাকে, অর্থাৎ কাপড়ের যে লম্বাটা থাকবে সেই লম্বা অনুযায়ী আমরা কেটে নিব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি 13 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিচ্ছি। তো 13 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নেওয়ার পর আমি জামার একটি পার্টকে বাইরে রেখেছি, পিছনের পার্টটিকে। এবার সামনের পার্টটি রেখে এইভাবে আমরা বসিয়ে নেব, চতুর্দিকে ভাঁজ করে এটি আমাদের সেলাই হবে। তো এটার লম্বা আমি নিচ্ছি 23 ইঞ্চি পরিমাণ এবং বাকি অংশটুকু কেটে দিচ্ছি। তো এখানে আমাদের 4 ইঞ্চি পরিমাণ ফাড়া রাখবো, তো উপরের দিকেও যেন থাকে সেই জন্য আমরা 1 ইঞ্চি এক্সট্রা রেখে ফাড়ার দাগটা 5 ইঞ্চি পর্যন্ত দিয়ে মিডল বরাবর কেটে নেব। ফাড়াটা কিন্তু আমাদের শুধু সামনে পাটে হবে, পিছন পাটে নয়। তো এবার আমরা হাতার অংশ কাটিং করব। হাতার অংশ কাটিংয়ের জন্য কাপড়টাকে 4 ভাঁজ করে নিব। তো এখানে হাতা যেহেতু আমি মৌসুমি হাতা তৈরি করেছি, তো হাতার কোন ওই পর্যন্ত মাপ আমরা 9 ইঞ্চি পরিমাণ নিয়েছি। এবার আমরা পাইপিনের জন্য 1.5 ইঞ্চি করে কাপড় নিয়ে নিব। তো 1.5 ইঞ্চি করে আমি 3 পার্ট কাপড় নিয়ে নিচ্ছি। এখান থেকে নেওয়ার পর আমরা এখানে কুচির কাপড় কেটে নেব। তো উপরে কুচি দিয়েছি, সেটার জন্য উপরের কুচির জন্য 4 ইঞ্চি নিব। তো 4 ইঞ্চি করে এখানে আমি কাপড় কেটে নিলাম। 2 পার্টে কাপড় কেটে নেব, একটা হাতায় আমাদের 32 ইঞ্চি করেই লাগবে। এবং আমি এক কালার লাল কাপড় নিয়ে নিব। তো লাল কাপড় এখান থেকে নিয়ে নেব। এই কাপড়টা আমি 6 ইঞ্চি করে নিয়ে নেব। এখানেও 2টা পার্ট নিয়ে নেব, 2 ভাঁজ করে একটি পার্টের উপরে একটি পার্ট দিয়ে এইভাবে আমাদের কুচিটি হবে। তো চলুন হাতা কাটিং করি। তো হাতার জন্য যা আর্মহোলের মাপ নেবেন তার থেকে 1.5 ইঞ্চি বেশি নিয়ে পুরো কাপড়টা নিয়ে নিলাম। নেওয়ার পর
আমি 6.5 ইঞ্চিতে দাগ দিয়েছি, 2 ইঞ্চি পরিমাণ ডাউন দিয়েছি, হাতার মোহরা 4 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি পরিমাণ নিয়ে নর্মালি যেভাবে হাতা কাটি সেই নিয়মে হাতাটিকে কেটে নিলাম। তো এবার আমরা ফিতা তৈরি করার জন্য এখানে 1 ইঞ্চি পরিমাণ করে কাপড় কেটে নেব। তো দেখতে পাচ্ছেন ফিতার কাপড়টি আমরা এখানে 16 ইঞ্চি করে কেটে নেব। এইভাবে আমরা ভাঁজ করে সেলাই দিয়ে যাব, চতুর্দিকে ভাঁজ করে। তো অবশ্যই খেয়াল রাখতে হবে মিডল বরাবর নিতে হবে, দুই দিকে যেন সমান পরিমাণ অংশ থাকে। তো আবারও বলছি ভিউয়ার, ছোট থেকে বড়দের পোশাক যে কোনো কিছু শিখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আসলে ফিডব্যাক না পেলে ভিডিও করার আগ্রহ অনেকটাই কমে যায়, তো জানাতে একদমই ভুলবেন না। তো প্রথমে আমরা কিন্তু দুই পাশে উপরে লাগিয়ে নেব, তারপর দুই সাইডে লাগাবো। পরবর্তীতে নিচে পাইপিং দেওয়ার পর নিচের অংশটিকে এখানে অ্যাটাচ করব। তো এখানে আমি এটিকে লাগিয়ে নিয়েছি। এবার নিচে পাইপিং দেব। পাইপিংয়ের জন্য 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছিলাম, 2 সোজা দিকে একদিকে রেখে প্রথমে এক সাইড থেকে এইভাবে লাগিয়ে নিব, তারপর এভাবে আবার ঘুরিয়ে অপর সাইড থেকে লাগিয়ে নেব। তো এখানে কিন্তু আমি 2 সোজা দিক একদিকে রেখেছি। এবার এটিকে আমি যতটুকু মোটা বা চিকন পাইপিং রাখতে চাই ততটুকু পরিমাণ করে এর উপর দিয়ে আমি চাপ সেলাই দিয়ে দেব। এবার আমরা নিচের এই কোণার অংশটাকে ঢেকে দেওয়ার জন্য এখানেও ভাঁজ করে সেলাই করে দেব। তো দেখতে পাচ্ছেন এই পার্টটি আমাদের রেডি। এবার আমরা দুই সাইডে নিচের ফাড়ার দুই পাশের অংশে পাইপিং লাগাবো। তো পাইপিং লাগানোর নিয়মটা এখানে আমি পাড়ের মতো করে লাগাবো, এই জন্য উল্টা দিক থেকে প্রথমে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় এইভাবে ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে নেওয়ার পর লাগিয়ে নিয়েছি। তো কাপড়টাকে দুই ভাঁজ করেছিলাম এবং উল্টা দিক থেকে পাইপিংটা লাগিয়ে তারপর সোজা দিকে করে নিয়ে এইভাবে আমরা জাস্ট একটু পাইপিংয়ের মতো করে রেখে পাড়টি লাগিয়ে নিচ্ছি। তো এইভাবে আপনারা সহজেই পাড় লাগাতে পারবেন যে কোনো ড্রেসে। তো এবার এর উপর দিয়ে আমি একটি করে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এবার আমরা দুই কাজ সেলাই দিব। তো দুই কাজ সেলাই দেওয়ার জন্য 2 সোজা দিক একদিকে রাখবো, 2 সোজা দিক একদিকে রেখে আমরা কাজ সেলাই দিব। তো কাঁধে অবশ্যই আমাদের ডবল সেলাই দিতে হবে। তো কাটটি সেলাই দেওয়ার পর জামার কাপড়টাকে আমরা উল্টা সাইডে রাখবো, 1.5 ইঞ্চি পাইপিংয়ের কাপড়টাকেও আমরা উল্টা সাইডে রাখবো। দুই উল্টা সাইড একদিকে রেখে আমরা এভাবে সাইড ঘেঁষে ঘেঁষে সেলাইটি দিয়ে যাব। তো বাচ্চাদের ড্রেসের ক্ষেত্রে যাতে কম কাপড় লাগে এবং ফিনিশিংটাও ভালো আসে সেই জন্য আপনারা কিন্তু এইভাবে পাইপিং দিতে পারেন, এটাকে গেঞ্জি পট্টিও বলে। আর বড়দের ড্রেসের ক্ষেত্রে যেভাবে আমি নিচে পাইপিং দিলাম সেইভাবে পাইপিং দিতে হবে, কিন্তু যখনই গলায় পাইপিং দেবেন তখন আপনাদের কোনাকুনি করে কাপড়টা কেটে নিতে হবে। তো এইভাবে দেখুন আমি পাইপিংটা প্রথমে উল্টা দিক থেকে দিয়ে নিলাম। এবার জামার কাপড়টাকে সোজা দিকে করে যতটুকু মোটা বা চিকন পাইপিং রাখতে চাই ততটুকু পরিমাণ করে চাপ সেলাই দিচ্ছি। চাপ সেলাইটা কিন্তু আমি পাইপিংয়ের কাপড়ের উপর দিয়ে দিচ্ছি, জামার কাপড়ের উপর দিয়ে নয়। তো এইভাবে আমি চাপ সেলাইটি দিয়ে নিচ্ছি। এবার আমরা হাতা লাগাবো। হাতা লাগানোর জন্য হাতার উপরের কুচিটা প্রথমে লাগিয়ে নিচ্ছি। কুচির কাপড়টাকে দুই ভাঁজ করেছি, হাতার কাপড়টাকেও সোজা দিকে রেখেছি। প্রথমে একটি পাটের কুচি লাগিয়ে নিলাম, তারপর অপর পাটের কুচিটিও আমরা লাগিয়ে নিচ্ছি। এভাবে আমরা দুই পাটের কুচি লাগিয়ে নিলাম, বাড়তি অংশগুলোকে কেটে নিচ্ছি। এবার চাপ সেলাই দিব। চাপ সেলাইটা দিব হাতার কাপড়ের উপরে, জামার কাপড়ের উপরে নয়, কুচির কাপড়ের উপরে নয়। এবার হাতার মিডল বরাবর আমি একটি কোনা কেটে নিব। তো আমি খুব সহজে আপনাদের হাতা লাগানো আজকে দেখিয়ে দিব। এবার কাঁধের সাথে হাতার অংশটিকে রাখবো মিডল বরাবর। রাখার পর প্রথমে এক সাইড থেকে সেলাই দিব, তারপর অপর সাইড থেকে সেলাই দেব। এভাবে আপনারা যে কোনো ড্রেসের হাতা লাগাতে পারবেন, কিন্তু এই ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে, অবশ্যই আমরা সেলাইয়ের ফিটটাকে কমিয়ে দিব, অর্থাৎ ছোটো সেলাই দিতে হবে, যেহেতু আমরা একবারই সেলাই দেব দিয়ে হাতাটি লাগাবো। তো এইভাবে হাতা লাগাইলে একটা সেলাই দিবেন, তাহলে কোনো ঝামেলা হবে না। ছোট সেলাই দিলে একটাতেই লং লাস্টিং করবে। তো এবার অপর পাশ থেকেও আবার সেলাইটি আমি দিয়ে নিচ্ছি। তো দেখুন কত ফিনিশিংয়ের সাথে আমাদের হাতাটি লাগানো হয়ে গিয়েছে। এবার আমরা একদম হিপের ফাড়ার অংশ পর্যন্ত সেলাই দিয়ে যাব।
তো ভিউয়ার্স প্লিজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দিবেন। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এইভাবে আমরা লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নেওয়ার পর কামিজের সাইড ফাড়া যেভাবে সেলাই দিই ঠিক সেম নিয়মে আমরা সেলাই দিব। তো কামিজের সাইড ফাড়া যখনই সেলাই দিবেন তখন উপরে 1/2 ইঞ্চি পরিমাণ আপ দিবেন। তো উপরে 1/2 ইঞ্চি পরিমাণ যখন দিবেন এই ফাড়াটা অনেক দিন লাস্টিং করবে, সহজে কামিজের ফাড়ার অংশটা ছিঁড়ে আসবে না। অনেকে একদম সাইড ঘেঁষে দেন ফাড়ার সাথে, তা দিবেন না, 1/2 ইঞ্চি উপরে দিবেন। তো এবার আমরা পিছন পাটের নিচের অংশটাও এভাবে সেলাই করে নিব। তো এটা নর্মাল কামিজের সাইড ফাড়ার মতো করে আমরা সেলাই করে নিব। নেওয়ার পর নিচের পিছন পাটের নিচের অংশটা করব। সামনের পাটটা তো আমরা তৈরি করেই নিয়েছি। এবার আমরা ফিতা তৈরি করব। 16 ইঞ্চি করে দুইটা ফিতা তৈরি করে নিব। তো দুই পাশে লাগাইতে হবে, তো এক পাশে 16 ইঞ্চি করে লাগবে। এবং আরেকটি ফিতার কাপড় আমরা তৈরি করে নিব। তো এখানে আমাদের টোটাল 8টা ফিতার কাপড় লাগবে, 2 ইঞ্চি করে। আমি 8টা টুকরা কেটে নিব। তো এইভাবে আমরা 8টা টুকরা কেটে নিয়েছি। কামিজের সাইড ফাড়ার ঠিক 1 ইঞ্চি নিচে একটিকে লাগিয়ে নেব, আবার অপর একটিকে 2 ইঞ্চি নিচে লাগিয়ে নেব। এইভাবে আমরা এভাবে দুই পাশে ঘুরিয়ে ভাঁজ করে বেল্টগুলোকে লাগিয়ে নেব, অর্থাৎ ফিতা দেওয়ার জন্য যে অংশটি, এই ফিতার ঘাটটাকে আমরা লাগিয়ে নেব। তো সেম নিয়মে আমি অপর পাশেও লাগিয়ে নিব। তো প্রথমটা কিন্তু আমি 1 ইঞ্চি নিচে লাগিয়েছি ফাড়া থেকে, তারপর এটা 2 ইঞ্চি নিচে এইভাবে লাগিয়ে নিব। এবার ফিতাটিকে জাস্ট এর ভিতরে অ্যাটাচ করে দেব, যে 16 ইঞ্চি পরিমাণ ফিতাটা আমরা নিয়েছিলাম। চাইলে এটা আপনারা প্রিন্টের কাপড় দিয়েও দিতে পারেন। এবার আমরা লটকা তৈরি করব। লটকা তৈরি করার জন্য এইভাবে আমরা 4টা কাপড় কেটে নিব গোল করে। তো এখানে বেঁচে যাওয়া কাপড় দিয়ে আপনারা এটি তৈরি করতে পারবেন। তো এবার এই কাপড়টাকে এইভাবে 2 ভাঁজ করে নেব। 2 ভাঁজ করে নেওয়ার পর কুচি দিব। তো কুচির জন্য এখানে আমি 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় কেটেছিলাম। কাপড়টাকে 2 ভাঁজ করে নিয়ে এইভাবে 2 সোজা দিকে একদিকে করে ঘুরিয়ে কুচি দিয়ে নেব। তো এইভাবে কুচি দেওয়ার পর আমরা এর উপর দিয়ে চাপ সেলাই দেব। তো প্লিজ ভিউয়ার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ছোট থেকে বড়দের পোশাক যে কোনো কিছু শিখতে চাইলে আমাকে কমেন্টে জানাবেন। আসলে ফিডব্যাক না পেলে ভিডিও করার আগ্রহ অনেকাংশেই কমে যায়, তো জানাতে একদমই ভুলবেন না। এবার আমরা চাপ সেলাইটি দিয়ে দিচ্ছি। তো চাপ সেলাইটা কিন্তু কুচির উপর দিচ্ছি না, লটকার যে লেন্থের উপর দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমরা কোনাকুনি করে লটকাটি লাগিয়ে নিব। তো সোজা দিকে কিন্তু ফিতাটা দিয়ে আমরা লটকাটি লাগিয়ে নিলাম। তো এবার আমরা স্কার্ট তৈরি করব। তো স্কার্ট তৈরি করার জন্য যে কাপড়টা ছিল, অর্থাৎ এখানে 2.5 গজ পরিমাণ কাপড় ছিল, 2.5 গজের থেকে একটু কম, সেই কাপড়টাকে আমরা নিয়ে নিয়েছি। তারপর কাপড়টাকে জাস্ট আমরা 2 ভাঁজ করব। তো এখানে যত বেশি কাপড় নেবেন কুচিটাও তত বেশি আসবে। আমি তো নর্মাল একটা কুচির মাপ বলে দিলাম। তো এটা যদি কাপড় কমও হয় বা বেশিও হয় সেক্ষেত্রে সমস্যা না, শুধু কুচিটা কম বেশি হবে। তো কাপড়টাকে টোটাল আমি এভাবে ভাঁজ করে নিয়েছি, যেহেতু ফ্লোরে আটবে না 2 ভাঁজ করে, তাই 4 ভাঁজ করে নিয়েছি। তো এখানে 2.5 ইঞ্চি পরিমাণ নিব আমরা সেলাই এবং এলাস্টিকের জন্য। এলাস্টিকে 2 ইঞ্চি যাবে। তো ঝুলটা আপনাদের যা তার থেকে এক্সট্রা 2 ইঞ্চি নিতে হবে যদি পাড় না লাগান, আর যদি পাড় লাগান তো যা ঝুল তাই নেবেন। তো এখানে আমি 28 ইঞ্চি পরিমাণ ঝুল নিয়ে নিয়েছি। এবার জাস্ট কাপড়টাকে মিডল বরাবর আমরা 2 পার্ট করে দেব। তো 2 পার্ট করে দেওয়ার পর এইভাবে দেখুন এই কাপড়টাকে আমরা জাস্ট এইভাবে কুচি দিয়ে লাগিয়ে নেব। তো চলুন স্কার্টটি তৈরি করা যাক। তো প্রিন্টের যে কাপড়টা ছিল সেটাকে এইভাবে আমি 5 ইঞ্চি করে 3টা টুকরো কেটে নেব। তো এখানে কিন্তু 16 ইঞ্চি করে আছে, তো 2টা পার্ট আমরা 16 ইঞ্চি করেই রাখবো, অর্থাৎ টোটালে 32 ইঞ্চি করে 2টা পার্ট রাখবো। আর একটা পার্ট কেটে 16 ইঞ্চি করব, যাতে করে আমরা অপর পার্টের সাথে বড় পার্টের সাথে জোড়া দিতে পারি। তো পরবর্তীতে কিসের ভিডিও চাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি সেই ভিডিও আপনাদেরকে আপলোড করে দিয়ে দেব। এবার আমরা দেখুন পাড় লাগাবো। পাড় লাগানোর জন্য উল্টা সাইডে রাখবো পাড়ের কাপড়টাকে এবং স্কার্টের কাপড়টাকে উল্টা সাইডে রাখবো।
আর সোজা দিকে করে নিয়ে যাতে এরকম পাইপিনের মতো হয়, এরকম হালকা একটু ফাঁকা রেখে আমরা সেলাইটা দিয়ে যাব। এবার এর মাথায় এভাবে আমরা 1/2 ইঞ্চি করে ভাঁজ করে সেলাই দিয়ে যাব। এক পাশে আমাদের পাড় লাগানো হয়ে গেল, তো অপর পাশেও আমরা সেম নিয়মে পাড় লাগাবো। তো প্রথমে উল্টা সাইডে করে রাখবো আমরা। তো পাড় লাগানোর আগে আমরা পাড়ের কাপড়গুলোকে কিন্তু জোড়া দিয়ে নিয়েছি 32 ইঞ্চির সাথে 16 ইঞ্চি পরিমাণ। তো দেখুন এইভাবে আমরা লাগিয়ে নিচ্ছি। তো দুই কাপড়টাই উল্টা দিকে ছিল, এবার সোজা দিকে করে নিয়ে এভাবে পাড়টি লাগিয়ে নিচ্ছি। তো যদি বুঝতে কোনো সমস্যা হয়, ছোট থেকে বড়দের জন্য বানান এটা, সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দিয়ে দিব। তো এইভাবে দেখুন আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো স্কার্ট বানানো খুবই সহজ, আপনারা এইভাবে যে কোনো বয়সী বাচ্চাদের জন্য স্কার্ট বানাতে পারবেন। তো এবার আমাদের পাটটা লাগানো হয়ে গিয়েছে। এবার দুই সোজা দিক একদিকে রাখবো, রাখার পর দুই সোজা দিক ভিতরে থাকবে, তারপর সাইড ঘেঁষে আমরা সেলাই দিয়ে নেব। দুই পাশে এইভাবে সেলাই দিয়ে নেব। দুই পাশে 1/2 ইঞ্চি করে রেখে সেলাই দিচ্ছি আমরা, কিন্তু আমরা উপরে যেখানে এলাস্টিক লাগাবো সেটা আপনাদের দেখিয়ে দিই। এলাস্টিকের ঘরটা এইভাবে তৈরি করব। তো এখানে আমি সেফটি পিনের সাহায্যে এলাস্টিক লাগাবো। তো এলাস্টিকের জন্য দেখুন এইভাবে 1 ইঞ্চির 2 সুতা পরিমাণ জায়গা রেখে আমি কিন্তু এলাস্টিকের ঘাটটা তৈরি করছি, এবং জাস্ট 1 ইঞ্চি পরিমাণ ফাঁকা রাখবো সেফটি পিনের সাহায্যে এলাস্টিকটাকে ভিতরে দেওয়ার জন্য। তো এখানে কিন্তু পুরোটা ঘুরিয়ে সেলাই দিতে হবে। তো এলাস্টিকের মাপটা যা আপনাদের বলি, তো এলাস্টিকটা আমি বারবারই সেফটি পিনের সাহায্যে আগে লাগানোর পর টেনে দেখি যে কোমরে কতটুকু লাগবে, সেই মাপ অনুযায়ী লাগাই। এতে করে কি হয়, এলাস্টিক নষ্ট হয় না এবং ছোট বড় হয় না। তো আপনারা যদি মাপ চান সেক্ষেত্রে যা কোমরের মাপ হবে সেখান থেকে আপনারা এক্সট্রা 10 ইঞ্চি বাদ দিয়ে এলাস্টিকটাকে লাগিয়ে নেবেন। তো দেখুন এইভাবে আমি এলাস্টিকটাকে জাস্ট এর ভিতরে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর টেনে টেনে দেখব ঠিক আমাদের কতটুকু পরিমাণ এলাস্টিক লাগবে, তাহলেই বোঝা যাবে। তো দেখুন পুরো এলাস্টিকটাকে আমি ভিতরে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এইভাবে টেনে কোমরের মাপটা নিজেরাই তো দেখলেই বুঝতে পারবো। দেখে নেওয়ার পর এই মাথায় সেলাই দেবো, তাহলেই তৈরি।